This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজ থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। প্রথম পর্যায়ে দুটি ব্লকে দুটি স্বাস্থ্য শিবির হবে। আজ সূচনার দিন। নন্দীগ্রামে দুটি মডেল ক্যাম্পেই যাবেন অভিষেক। তবে আনুষ্ঠানিকভাবে তিনি স্বাস্থ্য পরিষেবা শিবিরের উদ্বোধন করবেন না। কারণ তৃণমূল সূত্রে খবর, নন্দীগ্রাম আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের দিয়েই এই সেবাশ্রয় শিবিরের উদ্বোধন করানো হবে। দুটি ব্লকেই সকাল 9টায় উদ্বোধন হওয়ার কথা সেবাশ্রয় শিবিরের। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন আজ দুপুরবেলায়। আজ আমাদের নজর থাকবে নন্দীগ্রামের দিকে, তার কারণ নির্বাচনের আগে হটস্পট নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে আজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শুরু হচ্ছে, চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। আপনাদের জানিয়ে রাখবো, প্রথম পর্যায়ে দুটি ব্লকে দুটো স্বাস্থ্য শিবির হবে। আজ সূচনার দিন। নন্দীগ্রামের দুটি মডেল ক্যাম্পেই যাবেন অভিষেক। তবে আনুষ্ঠানিকভাবে তিনি স্বাস্থ্য পরিষেবা এই শিবির তার উদ্বোধন করবেন না। কারণ তৃণমূল সূত্রে খবর, নন্দীগ্রাম আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের দিয়ে আনুষ্ঠানিকভাবে সেবাশ্রয় শিবিরের উদ্বোধন করানো হবে। দুটি ব্লকেই সকাল 9টায় সেবাশ্রয় উদ্বোধন হওয়ার কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন দুপুরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এবং নন্দীগ্রাম বিধানসভায় সেবাশ্রয় চালু করছেন। সেখানে তিনি বহু ডাক্তারকে নিয়ে যান, বহু ওষুধ বিলি করেন। প্রথম আমার প্রশ্ন হচ্ছে, এই টাকার সোর্সটা কি, কোথা থেকে আসে? ওষুধ তো বিনা পয়সায় কেউ দেয় না, বা ডাক্তারবাবুরা গেলে কিছু তো পারিশ্রমিক নেবেন, বা গাড়ি তো লাগবে কমসে কম। এত টাকা উনি কোথা থেকে পান? এটা কি কয়লার টাকা, না গরু পাচারের টাকা? জনগণকে বলুন, তাহলে লোকের সামনে অপশন থাকবে যে বাপের টাকার ভাগটা নেবে কি নেবে না। এগুলো হচ্ছে প্যানিক রিয়াকশন। হসপিটাল অত্যন্ত ভালো, ওখানে সুপার স্পেশালিটি আগের থেকে অনেক ভালো। তা বলে কি স্বাস্থ্য শিবির হয় না? নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হসপিটাল কেউ ভাবতে পেরেছিল? সেটা মমতা ব্যানার্জি দিয়েছে। আর তারপরেও যদি কেউ কিছু করে থাকেন, বা সেবাশ্রয় হয়, বা একটা বড় ভালো হেলথ ক্যাম্প হয়, তাতে কিসের সমস্যা? এত দুঃখ হচ্ছে কেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছে নন্দীগ্রাম থেকে। আমি একেবারে সরাসরি কনিষ্কর কাছে জানতে চাইবো, কনিষ্ক, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের উদ্বোধন করতে চলেছেন, তার আগে এই মুহূর্তে ছবিটা কি, প্রস্তুতি কতদূর একবার দেখতে চাই। দেখো দীপ, প্রথমেই তোমাকে নিরাপত্তার ছবিটা দেখাবো। কার্যত সেই সন্ধিক্ষণ টাইম পরপর এগিয়ে আসছে, যে কারণে নিরাপত্তার তোড়ঝোড় শুরু হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই শহীদ পরিবাররা তারা কিন্তু এই নন্দীগ্রাম 2-এর যে খোদামবাড়ির যে সেবাশ্রয় যে ক্যাম্প, সেই ক্যাম্পে তারা কিন্তু উপস্থিত হবেন। এবং তার জন্যই শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেটা যেমনটা চলছে নিরাপত্তার ব্যবস্থা। তার পাশাপাশি আমার ঠিক পেছনে তোমাকে দেখানোর চেষ্টা করব, ঠিক ডান দিকে এই পেছনেই কিন্তু মূলত সেবাশ্রয় ক্যাম্প। আর এখানেই কিন্তু একাধিক স্বাস্থ্য বিভাগের যে ক্যাম্পের যে ডিপার্টমেন্ট, সেগুলো কিন্তু রাখা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু প্রচুর মানুষ এখানে আসবেন, অর্থাৎ সারা নন্দীগ্রামের পাশাপাশি বিভিন্ন পারিপার্শ্বিক এলাকা, খেজুরি, চণ্ডীপুর থেকে শুরু করে নন্দকুমার, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন বলে এমনটাই কিন্তু এখানে আয়োজকরা আশাবাদী। সেই জন্যই কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি কার্যত সেরে ফেলা হচ্ছে। এবং এই যে ছবিটা তুমি দেখছো, সেই ছবিটা হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পের ঠিক ভেতরে। এখানেও প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তারা এখানে উপস্থিত হবেন। এবং এখন থেকেই কিন্তু বহু মানুষ তারা নন্দীগ্রামের এই সেবা জিরোয় দাঁড়িয়ে রয়েছে, তাই তোমার কাছে আমার একটা প্রশ্ন, যে সাধারণ মানুষ যারা নন্দীগ্রামের, তারা এই শিবির নিয়ে কতটা উৎসাহী? দেখো, একদমই যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে। আমি তোমাকে যদি একটু ছবিটা দেখাই, নন্দীগ্রামের এই 2 নম্বরের যে সেবাশ্রয় ক্যাম্প, তার ঠিক বাইরে ভিড়টা দেখবে। নিরাপত্তা কর্মীদের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে তারা কিন্তু সকাল থেকেই এসছেন এই প্রবল ঠান্ডা উপেক্ষা করে। আমি বেশ কিছু জনের দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যারা সকাল থেকেই কিন্তু এখানে নাম রেজিস্ট্রেশন করানোর জন্য এসছেন। এবং সাধারণ নন্দীগ্রামের বাসিন্দা তারা কি বলছেন, তারা এখানে কি কোন ডিপার্টমেন্টে দেখাতে এসছেন, একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসছেন আপনারা? বিরুলিয়া থেকে এসেছি আমরা। বিরুলিয়া? বিরুলিয়া। কোন ডিপার্টমেন্টে দেখাবেন এখানে? হার্টের ডাক্তার। হার্টের দেখাবেন? হ্যাঁ। হ্যাঁ। আপনি কোথায় দেখাবেন? পার পায়ের। হ্যাঁ, চলতে পারে, হ্যাঁ, আগে এসছেন।
আমি এক্ষুনি এসেছি 5টার সন থেকে 5টার সময় হ্যাঁ ভিড় হবে হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ দেখাতে পারবো না এই চলতে পারিনি বাবু হ্যাঁ ভিড় হবে কোন ডিপার্টমেন্ট দেখাবে? আমি যে কোমরের জন্য কোমরের হ্যাঁ অর্থাৎ তুমি দীপ দেখতেই পাচ্ছ সাধারণ বুঝতে পারছি মানুষ কিন্তু কনিষ্ঠতা, মানে নন্দী- বহু মানুষ তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। সকাল সকাল তারা লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেবাশ্রয় শিবির খুলবে, সেখানে যাতে তারা চিকিৎসা পরিষেবার সুযোগ পান। আপাতত কনিষ্ঠ তোমাকে ধন্যবাদ। কিন্তু এর মধ্যেই আপনাদের জানিয়ে রাখবো, সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধনের আগেই নন্দীগ্রামে ফের উত্তেজনা। সেবাশ্রয়ের ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ শাসক দলের। ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য সহ আহত একাধিক। তবে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। কার্যত নন্দীগ্রামে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। সুস্বাস্থ্যের লক্ষ্যে এই বোর্ডটা লাগানো হয়েছে। এখানে কোনো পার্টির কোনো নেই, সাধারণ মানুষের জন্য এই সেবার এটা কোনো কথা নেই। আমাকে প্রথম ছুটে আসে ওই দীপঙ্কর জানা, আমাকে কান ঘুরেও মারা প্রচুর লেগেছে এবং মাথায়ও মারে এবং ঠেলাঠেলি করে ওখানে একজন আমাকে অপরের বাড়িতে না ঢুকে দিল, আমাকে হয়তো আজকে প্রাণেই মেরে দিত। দুই হচ্ছে আমাদের সিদ্ধান্ত সামন্ত, প্রদীপ সরকার এবং টোটন জানা, ওদেরকে বলে তোমরা বোর্ড খুলে নাও, করে আমার বোর্ডটা তোমরা খুলবে বলে বলার সঙ্গে সঙ্গে বোর্ডটা ভেঙে দিল এবং এদেরকেও এরা মিলিতভাবে মারধর করে। কানের ভয়ে লোকের বাড়িতে লুকিয়েছিলাম, পরে অন্য লোক নিয়ে এসে আমাকে উদ্ধার করে।